নেপালের সংসদ ভবন জ্বলছে, রাস্তায় মারামারি চলছে, বিক্ষোভকারীদের ভিড় সরকারকে শিক্ষা দিতে চাইছে, যার শোরগোল এই মুহূর্তে সারা দুনিয়ায় শোনা যাচ্ছে। কিন্তু ভারতে বসে এক ধরনের মানুষ যারা বলছে যে এই ভারতে হতে পারে এমন ঘটনা। হয়তো তারা চাইছে ভারতে এমন কিছু ঘটুক। হ্যাঁ বন্ধুরা, নেপালে যে হিংসার আগুন জ্বলছে তা দেখে ভারতে এক শ্রেণীর মানুষ খুশি হচ্ছে এবং সতর্কতা দিচ্ছে যে ভারতে এমন কিছু হতেই পারে। আসলে সতর্কতার নামে এই মানুষগুলো নিজেদের মনের ইচ্ছাকে প্রকাশ করছে। তারা বলতে চাইছে ভাই ভারতে এমন কিছু যদি ঘটে তাহলে তো মজাই মজা। প্রধানমন্ত্রী মোদীকে সরিয়ে দেওয়া যাবে, সরকার পাল্টে যাবে, এই স্বপ্ন দেখে বামপন্থী ইকোসিস্টেম। মজার ব্যাপার হলো এখন নেপালের ক্ষমতা থেকে যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তারাও কিন্তু সেই বামপন্থী। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এরা কারা যারা ভারতে এমনটাই চাইছে? এরা সেই লোক বন্ধুরা যারা একই কথা বলেছিল যখন শ্রীলঙ্কা এবং বাংলাদেশে রেজিম চেঞ্জ অপারেশন হয়েছিল। সেই কংগ্রেসি বামপন্থী যাদের মধ্যে নেতা, চামচা, উপচামচা, সিনিয়র চামচা, চামচাদের সমর্থক ইত্যাদি ইত্যাদি রয়েছে। এখন দেখুন না, উদ্ধব ঠাকরের ভরাডুবি ঘটানো যে সঞ্জয় রাউত, তিনিও বলছেন যে নেপাল টুডে এই পরিস্থিতি যে কোনো দেশে তৈরি হতে পারে। এবার ব্যাপারটা যেন তেমন, যখন নবাব মালিককে ইডি গ্রেপ্তার করে তারপরে কেউ যেন সঞ্জয় রাউতকে গিয়ে বললেন সাবধান হয়ে যান, আপনার সঙ্গে হতে পারে এমনটা। এই ধরনের ভাষা ব্যবহার করতে দেখা গেছে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংয়ের মধ্যেও। তিনি বলেন ভারত সরকারকে নেপাল থেকে শিক্ষা নেওয়া উচিত। দেখুন, সব কিছুই ইঙ্গিত দিচ্ছে এই দিকে যে গণতন্ত্রের ভেতরে আপনি যদি জনগণের অধিকার কেড়ে নেন তবে বিদ্রোহ হবেই। তাই নেপাল থেকে আমাদের দেশের কর্তাদের শিক্ষা নেওয়া উচিত। কিন্তু আমি তো বলতে চাই আপনি তো ভাগ্যবান, বা আপনার দলের নেতারা তো ভাগ্যবান যে আপনাদেরকে এমন হিংসার আঘাত সহ্য করতে হয়নি। কারণ আপনারা যত দুর্নীতি করেছেন সেই হিসাবে তো ভারতে আপনাদের মতো নেতাদের জায়গাই নেই। কিন্তু এটা নতুন ভারত, এখানে শিক্ষা দেওয়ার জন্য হিংসার প্রয়োজন হয় না। এখানে কি করা হয়, তিহার জেলে পাঠিয়ে দেওয়া হয়। যাই হোক, আর একটু এগোই। এবার আমি সমাজবাদী পার্টির লেডি সঞ্জয় রাউত আইপি সিংয়ের কথায় আসি। তিনি লিখলেন নেপাল টুডে টুমোরো ইন্ডিয়া। দিন বেশি দূরে নয় যখন গদি মিডিয়ার দপ্তরগুলো ঠিক এইভাবে নিশানায় আসবে, তথাকথিত ধনী সাংবাদিকেরা পালিয়ে যাবে, বুড়ো মোদিকে সরাও, হিন্দুস্তান বাঁচাও। প্রশ্ন হচ্ছে আইপি সিং মানুষের মধ্যে কি হিংসা উস্কে দিতে চাইছেন? বুড়ো মোদিকে সরাও, হিন্দুস্তান বাঁচাও বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন না তো? মানে নির্বাচিত প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে এমন অশালীন ভাষা ব্যবহার করছেন কিভাবে? আসলে এমন কি ক্ষমতার লোভে প্রধানমন্ত্রী মোদিকে অপমান করা তো এখনকার দিনে কোনো সমস্যাই নয়। মোদিকে সরাতে চাইলে নির্বাচনে যান না কেন আপনারা ভাই? তবে ভারতে যারা একই ইচ্ছা পোষণ করছেন তাদের তালিকায় রয়েছে বিজেন্দ্র চৌহান। তিনি লিখেছেন অল ইজ নট লস্ট, ইউথ ক্যান নট বি সাইলেন্ট ফর লং, বাংলাদেশ, নেপাল, নেক্সট। মনে হচ্ছে কোচিংয়ের চেয়ে মোদি বিরোধী ইন্ডাস্ট্রিতে এখন তার স্কোপ অনেক বেশি, যা গত 11 বছর ধরে অনেকে রুজিরুটি চালাচ্ছে। বন্ধুরা, দেখা যাচ্ছে যে সকলে মিলে নিজেদের মনের যে ইচ্ছা সেটা সোশ্যাল মিডিয়াতে ঢেলে দিচ্ছে। ফ্রাস্ট্রেশন, এক ধরনের ইমোশন, এটাই বলতে পারেন।